তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দান করে কত সৌভাগ্য লাভ করলেন যে আল্লাহ পাক তাকে উম্মতে মুসলিমার নেতা হিসেবে ঘোষণা করে দিলেন। ঠিক কি না? আমার ভাইরা, হযরত আলীর নামাজ তখনও শেষ হয় নাই। ভিক্ষুক তখনও মসজিদ নববীর বাইরে যায় নাই। ওহী নাজিল হয়ে গেল। আল্লাহর হাবিব ওহী থেকে বুঝতে পারলেন আমার একজন সাহাবী দান করেছে, আরেকজন গ্রহণ করেছে, দেখতে হবে দান করলো কে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে বের হলেন। হুজরা মুবারাকা থেকে বের হয়ে দেখলেন এক ভিক্ষুক মসজিদ নববী থেকে বেরিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব তাকে থামিয়ে বললেন, হাল আতাকা আহাদুন শাইআ, আবার কোন সাহাবী তোমাকে কিছু দান করেছে নাকি? ভিক্ষুক, হযরত আলীর নামাজ তখনও শেষ হয় নাই। ফাআশারা ইলা আলিয়্যিন ফাকালা যাকা আর-রাজুল ইয়া রাসূলুল্লাহ, ইশারা করে দেখালেন, হুজুর ওই যে আপনার জামাত আলী নামাজ পড়তেছে, তার কাছে আমি ভিক্ষা চেয়েছিলাম, নামাজের মধ্যে থেকেই তিনি আংটি খুলে আমাকে দান করে দিয়েছেন। এবার দেখেন তো বিষয়টি, ইসলাম ধর্ম পুরাটাই মানবিক। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলীর এতটুক মানবিক কারণে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে হযরত আলীর শানে কোরআনের আয়াত নাযিল করলেন, শুধু একজন মানুষকে আংটি দান করার কারণে। ঠিক কিনা? এর থেকে বোঝা যায় ইসলাম একটি মানবিক জীবন বিধান। এর সাথে সন্ত্রাসের কোন সম্পর্ক, টেরোরিজমের কোন সম্পর্ক আছে? থাকতে পারে, কিন্তু বিশ্বব্যাপী কাফের মুশরিক বেঈমান এবং তাদের কর্পোরেট মিডিয়া এবং এইসব ইহুদি খ্রিস্টান নাস্তিকদের পাপেট কিছু বুদ্ধিজীবী আছে যারা ইসলামকে সন্ত্রাসী ধর্ম হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছে না? ইসলামের ইতিহাস সাক্ষী, আল্লাহর আখিরি নবী, নবিকুল সম্রাট, আল্লাহর আখিরি নবী, সকল নবী রাসূলগণের মাথার তাজ, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ১৫০০ বছর আগে মোট যুদ্ধ হয়েছে ৮০টার মতো। ১০ বছরে কতটির মতো? সারিয়া, গাজওয়া, জুয়ুশ এবং বোজ, মোট ৮০টির মতো রাসূলুল্লাহর জমানায় যুদ্ধ হয়েছে। কিন্তু ইসলামের ইতিহাস সাক্ষী ৮০টির মতো যুদ্ধে মাত্র মানুষ নিহত হয়েছে ১০১৮ জন। এর থেকেই বোঝা যায় ইসলামের জিহাদ রক্তপাতের জন্য নয়, রক্তপাত বন্ধ করার জন্য। ইসলামের জিহাদ সহিংসতার জন্য নয়, সহিংসতা বন্ধ করার জন্য। ইসলামের জিহাদ এটা মানবতা বিরোধী নয়, মানবতা প্রতিষ্ঠার জন্য। অথচ বিশ্বের ইতিহাস সাক্ষী দেয় পুঁজিবাদ আর সমাজবাদ, সোশ্যালিজম এবং ক্যাপিটালিজমের দ্বন্দ্বের কারণে প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে, মোট ২টি বিশ্বযুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পৃথিবীতে ১৬ কোটি মানুষ নিহত হয়েছে। পশ্চিমা পুঁজিবাদীরাই সন্ত্রাসী, মুসলমান সন্ত্রাসী নয়। ঠিক কিনা বলে? কিন্তু চোরের মার বড় গলা। আমেরিকা যুদ্ধ করছে, ওয়ার এগেইনস্ট টেররিজম, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিশ্ব সন্ত্রাসী আমেরিকা। ঠিক কিনা বলে? ওরা যে কতটা ভদ্র, কতটা সভ্য আপনারা দেখেছেন। ক্ষমতার পালা বদলে আমেরিকাতে ক্যাপিটাল হিলের মতো জায়গায় ট্রাম্পপন্থী আর ড্রামপন্থী অস্ত্র ছাড়া মারামারি করে ৪ জন জায়গায় শেষ। আমি ভেবেছিলাম বাংলাদেশের এই জীবাণু আমেরিকায় ঢুকলো কেমন করে। পরে ভাবলাম এ তো বাংলাদেশের চেয়েও ভয়ঙ্কর। এরকম দৃশ্য আমাদের গুলিস্তান মোড়েও দেখা যায় না। আমেরিকার ক্যাপিটাল হিলে যা ঘটেছে। ঠিক কিনা বলেন? তাহলে ইসলাম কি সন্ত্রাস? ইসলাম মানুষকে মানবিকতার শিক্ষা দিয়েছে, মানবতার শিক্ষা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্মটা কতটা মানবিক দেখুন। সহিহ বুখারী সাক্ষী, এক সাহাবী আল্লাহর হাবিবকে সে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামে আফজাল,
হে আল্লাহ রসুল, ইসলামের সবচেয়ে ভালো আমল কোনটি? রাসূলুল্লাহ বললেন, তুতইমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি অভাবগ্রস্ত মানুষকে খাওয়াবে, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দিবে, যার চিকিৎসা নাই তারে চিকিৎসা সেবা দিবে, যার বাসস্থান নাই তাকে বাসস্থান দিবে, যার ঘর নাই তারে ঘর বানায় দিবে। এই ইতআমুত তাআম হলো সবচেয়ে বড় আমল ইসলামে। আর যাকে চিনো আর চিনো না তারে সালাম দিবে। তাহলে চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব উপকারকে ইসলামের শ্রেষ্ঠ আমল নির্ধারণ করেছেন। মানুষের উপকারের চেয়ে বড় কোনো আমল নাই, যেটা হাদিস সাক্ষী দেয়, ঠিক কিনা বলে? আমাদের মুসলমানের মধ্যে এই অভ্যাস কম। আমরা মানুষের উপকার করি না, অপকার করার চেষ্টা করি। আমরা খুব ভালো করে শিখছি দুইটা জিনিস, চুরি আর দুর্নীতি, আর শিখেছি কিভাবে আরেক মানুষের ক্ষতি করা যায়, কাকে কত জলদি বাঁশ দিয়ে পিছন দিক দিয়ে ধরাশায়ী করা যায়। এই বিদ্যায় আমরা পটু। আরেকটা বিদ্যায় আমরা পটু, কত জলদি দুর্নীতি করে চুরি করে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়, ঠিক কিনা বলেন? দেখেন না, চায়না কত দামি তালা বানায়। ওরা দাবি করেছে টপ মোস্ট সিকিউরড লক। এত দামি তালা এটা চোর খুলতে পারবে না। চায়নার বানানো এত দামি তালা বাংলাদেশের চোরের কাছে 30 সেকেন্ড। ওরা তালা বানায় জান শেষ, এরা চুরি বিদ্যা শিখতে শিখতে জান শেষ, ঠিক কিনা বলে? মানুষের উপকার করতে না পারলেও অপকার করবেন না। মানব, ইসলাম পুরাটাই মানবিক। হযরত আলী একজন ভিক্ষুককে একটা আংটি দান করলেন নামাজের মধ্যে, আল্লাহ খুশি হয়ে আলী শানে আয়াত নাজিল করে দিলেন। এর থেকে বোঝা যায় ইসলাম পুরাটাই মানবিক, ঠিক কিনা বলেন? এখানে সন্ত্রাসের কোনো সুযোগ নাই, অমানবিকতার কোনো সুযোগ নাই, সাম্প্রদায়িকতার কোনো সুযোগ নাই। আজকে কাফের মুশরিক নাস্তিক বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা ইসলামপন্থীদেরকে জঙ্গিবাদী বলতে চায়, উগ্রবাদী বলতে চায়। আমি বজ্রের সবটুকুন শক্তি কেড়ে বলতে চাই, রাসূলুল্লাহর উম্মত আমরা অবশ্যই মৌলবাদী, তবে জঙ্গিবাদী আর উগ্রবাদী নয়। আমরা জঙ্গিবাদকে পছন্দ করি না, জিহাদ ফি সাবিলিল্লাহকে সমর্থন করি, ঠিক কিনা বলো? মনে রাখবেন মুসলমান, মনে রাখবেন মুসলমান, নামাজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, কিয়ামত পর্যন্ত সশস্ত্র জিহাদ আল্লাহ রাসূল মুসলমানের উপর ফরজ করে দিয়েছে। এটা থেকে দূরে সরার কোনো সুযোগ। আমরা মৌলবাদী, তবে আমরা উগ্রবাদী নই। এক বুদ্ধিজীবীর সাথে লাইভ শোতে দেখেছেন আপনারা, সে আমাকে মৌলবাদী বলেছে। আমি বলেছি অবশ্যই আমি মৌলবাদী, তবে উগ্রবাদী নই। মৌলবাদ এক জিনিস, উগ্রবাদ আরেক জিনিস, ঠিক কিনা বলেন? মৌলবাদী হওয়া ছাড়া মুসলমান হওয়া যায় না। ফরমালিন যুক্ত মুনাফিক হওয়া যায়, দিল্লির গোলাম হওয়া যায়, ইসরায়েলের গোলাম হওয়া যায়, ইহুদির গোলামি করা যায়। মৌলবাদী হলেই সত্যিকার মুসলমান হওয়া যায়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তাহলে ইসলাম পুরাটাই মানবিক, ঠিক কিনা? মানুষের উপকারকে ইসলাম সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আজকে পশ্চিমারা যে মানবাধিকারের কথা বলে, ওদের কাছে কিসের মানবাধিকার? ওদের মানবাধিকার কি রকম দেখুন। পশ্চিমা দুনিয়ায় কুকুর হত্যা করলে জরিমানা আছে, বিড়াল হত্যার জন্য 8 থেকে 10,000 ডলার জরিমানা করা হয় যুক্তরাষ্ট্রের আদালতে। কিন্তু গণতন্ত্রের ফেরিওয়ালা এই কুখ্যাত যুক্তরাষ্ট্র উপসাগরীয় যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত শুধুমাত্র মধ্যপ্রাচ্যে, ইরাকে, আফগানে, লিবিয়াতে, সিরিয়াতে 25 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। কিন্তু সন্ত্রাসী বুশ, ট্রাম্প, ক্লিন্টন, বাইডেনদের কোনো বিচার হচ্ছে না। এটাই হচ্ছে পশ্চিমাদের মানবাধিকারের নামে প্রহসন, ঠিক কিনা বলে? এটা তাদের মানবাধিকার নয়, এটা হচ্ছে তাদের খ্রিস্টান অধিকার রক্ষা করা। মানবাধিকারের শিক্ষা দিয়েছে ইসলাম, মানবিকতার শিক্ষা দিয়েছে ইসলাম, সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিয়েছে ইসলাম, ঠিক কিনা বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন?
যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল ইসলামে তুতঈমুত তাআম, তুমি মানুষকে খাওয়াবে। সুবহানাল্লাহ। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে ব্যাখ্যা করেছেন তুতঈমুত তাআম কেন বলা হলো। বাবে ইফআল থেকে আকালা ইউকিলু তুকিলু মানে মুখে খাওয়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখে খাওয়ানোর কথা বলেন নাই, বাবে ইফআল থেকে বলেছেন আতআমা ইউতঈমু তুতঈমু, তুমি মানুষকে খাওয়াবে। এর অর্থ ব্যাপক, অর্থাৎ যার খাদ্য নাই তারে খাদ্য দিবেন, যার মেয়ের বিয়ে হয় না যৌতুকের অভিশাপের কারণে সেই মেয়ের বিয়ের ব্যবস্থা করবেন, যার ঘরে চাল নাই তারে চাল দিবেন, যার বস্ত্র নাই তারে বস্ত্র দিবেন, যার শিক্ষার টাকা নাই তারে শিক্ষার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমান দুনিয়ায় যেটাকে বলা হয় 5 প্রিন্সিপাল ডিমান্ডস, ঠিক কিনা বলেন? 5টা অধিকার। কয়টা? 5টা। মাত্র 70 বছর আগে জাতিসংঘ ঘোষণা করেছে 5টা অধিকার: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা। ঠিক কিনা? কথা বলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে তুতঈমুত তাআম বলে 5টার কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল 1500 বছর আগে তুতঈমুত তাআম বলে শুধু 5টা অধিকার না, একজন মুসলমানের উপর আরেক মুসলমানের যত অধিকার আছে সব ফরজ করে দিয়েছেন। ইমাম শাফি বর্ণনা করেছেন, আল্লাহর হাবিবের সাথ করেছেন, আমার কোন ধনী উম্মত যদি রাতের বেলা আরামে ঘুমায় আর তার প্রতিবেশী যদি না খেয়ে কষ্ট পায়, সেই ধনী উম্মত আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিবের হাদিসের ব্যাখ্যায় ফকিহগণ লেখেন, একজন মুসলমানের আশেপাশে 40টি ঘর তার প্রতিবেশী। কত ঘর? জোরে বলেন। আপনি একজন ধনী মানুষ, আপনার চারপাশে 40টি ঘর আপনার প্রতিবেশী। আল্লাহ রাসূল আপনার উপর ফরজ করে দিয়েছেন, আপনি ধনী মুসলমান, 40 ঘরের কেউ যদি অভুক্ত থাকে আর আপনার ঘরে খানা আছে, কাল হাসরে আপনি রাসূলুল্লাহ শাফাআত পাবেন না। ইসলাম কতটা মানবিক জীবন বিধান চিন্তা করে দেখেন, যেখানে মানুষ আর মানবতার কল্যাণকে সবচেয়ে বেশি নিশ্চিত করা হয়েছে, সেই ইসলামকে সন্ত্রাস বলতে পারে পৃথিবীর কুকুর সদৃশ জানোয়ার কাফের মুশরিকরাই। ঠিক কিনা বল? কয়টা ঘর আপনার প্রতিবেশী? শুধু তারে খাওয়াবেন না, সব চাহিদা পূরণ করবেন। যার খাদ্য নাই তারে খাদ্য দিবেন, যার বস্ত্র নাই তারে বস্ত্র দিবেন, যার চিকিৎসার টাকা নাই তারে চিকিৎসার টাকা দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা রমজানে 2 পয়সা যাকাত দিয়েই মনে করি সব করে ফেলছি। যাকাত আর যেটা দেন ওটা তো আপনারটা দেন না, গরিবের হক আপনি তারে দেন। কিন্তু সারা বছর আপনার উপর দায়িত্ব হচ্ছে অন্য অভাবগ্রস্ত মুসলমানের অভাবগুলো পূরণ করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, মুসলমান অনেক বেশি নামাজ রোজা করে আপনি যতটুকু মর্তবা লাভ করবেন, আপনি যদি ফরজ ওয়াজিব সুন্নাত আদায়ের পর মানুষের উপকার করেন, তার চেয়ে বেশি মর্তবা পাবেন। আমি একটি হাদিস শোনাচ্ছি, খাতিবে তাবরিজি মিশকাতুল মাসাবিহে হাদিসটি এনেছেন। আল্লাহর হাবিব একদিন ঘোষণা করলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতে এমন কিছু কামরা আছে যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ। এক বেদুইন সাহাবী দাঁড়ায় গেছেন, বললেন, হুজুর, এতদিন জান্নাতের কথা শুনছি, জান্নাতের ভিতরে এত দামি কামরা আছে তা তো জানতাম না, ওই কামরাটা কার? সুবহানাল্লাহ কইবেন না? আশেপাশে কি কবরস্থান আছে নাকি? আশেপাশে আছে, একটু আছে, একটু দূরে হলেও আছে। এই মুর্দারের খাসলত পেয়ে গেছেন আপনারা, সেই জন্য সোহবতে সালে তোরা পাইছেন না তালে তোরা আমি জানি না। আর অল্প সময় আমি আমার বিষয়টা গুছায় ফেলছি আলহামদুলিল্লাহ। বেদুইন দাঁড়িয়ে বলল, লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এত সুন্দর কামরা আল্লাহ কারে দিবেন? বেহেশতের ভিতরে এত ডিলাক্স রুম, ভিআইপি কামরা, এটা পাবে কে? এটা কি চান আপনারা সবাই?
দেখেন কি করতে হবে। আল্লাহর হাবিব বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আতামাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। যে ব্যক্তি তার মুখের কথা পবিত্র করলো, সুবহানাল্লাহ বলবেন, তার মানে সত্য কথা বললো, মিথ্যা বললো না, গীবত করলো না, হিংসা করলো না, অপরকে গালিগালাজ করলো না, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে এই অভ্যাস বেশি না কম? আমাদের মুখের কথা যে কতটা পবিত্রতা জাতীয় সংসদের বক্তব্যগুলো শুনলে বোঝা যায়। এক নেতার 14 গোষ্ঠী উদ্ধার করে জাতীয় সংসদে, জনগণের টাকা দিয়া পরিচালিত সংসদে আমরা এমন ভাবে একজন আরেকজনের গীবত করি, ঠিক কিনা বলেন? কে কোন কালে যাইয়া কার সিন্দুক চুরি করছে সেই ইতিহাস আমরা সংসদে শুনতে পাই, ঠিক কিনা বলেন? 20 বছর আগে কে গুলিস্তানে আদম ব্যাপারী ছিল তাও আমরা শুনতে পাই। কে খাদ্যে ভেজাল মিশাইছে সব আমলনামা ফেরেশতার কি দিবে ওখানেই সব খোলা হইতে থাকে, কথা বলেন না? তারপরে আমাদের মুখের কথা কতটা বিশ্রী তা আমরা জানি না। ঝগড়া হলে আমরা অত্যন্ত অশ্লীল বাক্যালাপ করি, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিমান আতাবাল কালাম, যে তার মুখের কথা পবিত্র করলো, ওয়া আতআমাত তাআম, মানুষকে খাওয়ালো। এই খাওয়ানোর মানে কি শুধু মুখে খাওয়ানো? যার বস্ত্র দরকার তারে বস্ত্র দেওয়া, ঠিক কিনা? যার চাকরি নাই তারে চাকরি দেওয়া, যার ঘর নাই তারে ঘর দেওয়া, যার ওষুধের টাকা নাই তাকে ওষুধের ব্যবস্থা করে দেওয়া, যার শিক্ষা নেবার ব্যবস্থা নাই তার বইপত্র কিনে দেওয়া, ঠিক কিনা বলে? আমরা মাঝে মধ্যে মানুষ তো খাওয়াই না তা তো না, গরিব মানুষে খাওয়াই না। মেয়ের বিয়েতে দাওয়াত দেয় সব এমপি, মন্ত্রী, কাউন্সিলর, চেয়ারম্যান আর মেম্বার, ঠিক কিনা বলে? ধনী মানুষ দাওয়াত পায়, আর রিক্সাওয়ালা যে গোষ্ঠের গ্রাম শুনলে যার ভিতর ত্রাহি ত্রাহি করে ওই লোকটা দাওয়াত পায় না। নিজের গরিব ভাইটাও দাওয়াত পায় না, দাওয়াত পায় এলাকার সব রাগব আর বোয়াল, ঠিক কিনা বলেন? ফকির মিসকিন দরজার সামনে দাঁড়ায় থাকে, চুষে খাওয়া জুটা হাড্ডি গুলো চাটার জন্য পড়ে, সত্য? তারপর গেটের সামনে আবার বড় টেবিল থাকে, এর মানে হচ্ছে দিয়ে যান খেয়ে যান। এর জন্য এক মহা আশ্চর্য ব্যবসা বাংলাদেশে চলতেছে এখন, বিয়ে শাদীর নামে, ঠিক কিনা? টেবিল বসানোর উদ্দেশ্য কি? দিয়ে যান খেয়ে যান। আর আপনি ধনী মানুষ, একটা ডিনার সেট দিবেন 30,000 টাকা, খাইবেন মাত্র 300 টাকা, পুরাটাই তো নেট প্রফিট। এইরকম হোটেল ব্যবসা লাগে না তো 2-4টা বিয়ে শাদী যদি বছরে করানো যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম, বেশি বেশি রোজা রাখলো, ও সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, নামাজ পড়লো তখন তাহাজ্জুদ, মানুষ ঘুমিয়ে থাকলো যখন। এই 4টা কাজ যে করবে, বিশেষ করে মানুষকে খাওয়াবে, মানুষের উপকার করবে, আল্লাহ পাক তাকে জান্নাতের স্পেশাল কামরাগুলো দান করে দিবেন। আমার ভাইরা এবার আসেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ভিক্ষুককে একটি আংটি দান করার কারণে আল্লাহ পাক উম্মতি মুসলিমার অভিভাবকত্ব তাকে দান করেছেন, ঠিক কিনা বলেন? শব্দটা হলো ওয়ালি। শব্দ কি? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহ তাআলা কয়েকটা বিষয়কে কোরআনে ওয়ালি বলেছেন। এক, সাহায্যকারীকে আল্লাহ ওয়ালি বলেছেন। কাকে? কাকে? আল্লাহ পাক বলেন, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। নিশ্চয় আমার ওয়ালি মানে আমার সাহায্যকারী হলেন আল্লাহ। এখানে ওলি অর্থ সাহায্যকারী, ওলি অর্থ কি? আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা মুমিন তাদের ওলি হলেন আল্লাহ পাক। আল্লাহ পাক তাদেরকে অন্ধকার সমূহের ভিতর থেকে বের করে একটি আলোর পথে নিয়ে আসেন। এখানে ওলি অর্থ বন্ধু, সুবহানাল্লাহ বলেন। আর
আমি যে আয়াতের ব্যাখ্যা করছি, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, এখানে ওলি অর্থ অভিভাবক। তাহলে ওলির কয়টা অর্থ পাইলাম আমরা? তিনটা। ওলি অর্থ সাহায্যকারী, ওলি অর্থ বন্ধু, ওলি অর্থ অভিভাবক। বলে সুবহানাল্লাহ। তিনটি শব্দের প্রত্যেকটাই লফজে মুরাদেব বা সমার্থক। যিনি ভালোবাসবেন তিনি সাহায্য করবেন, যিনি সাহায্য করবেন তিনি অভিভাবক হবেন। ঠিক কিনা বলেন? তাহলে আমরা আজকের আলোচনায় এতটুকু বুঝতে পারলাম, আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ রসুল আমাদের অভিভাবক এবং সাহাবায়ে কেরাম আমাদের অভিভাবক। ঠিক কিনা বলেন? এর থেকে বোঝা যায় সাহাবায়ে কেরাম মেয়ারুল হাক্কি ওয়াল আদালা, সত্য এবং ন্যায়পরায়ণতার মানদণ্ড সাহাবায়ে কেরাম। ঠিক কিনা বলেন? আমরা কোন সাহাবীর বিরোধিতা করব না। বাংলাদেশে একদল ভণ্ড সুন্নি আছে যারা ইয়াজিদকে গালিগালাজ করতে যে হযরত মুয়াবিয়াকে গালিগালাজ করে। তারা কুখ্যাত রাফিজি শিয়াদের দালাল। আমরা শিয়া সম্প্রদায়কে মুসলমান মনে করি না। শিয়া দুই প্রকার, মোট 12 প্রকার, মূলত দুই প্রকার। একটা আহলুত তাশাইয়্যু কুবরা আর একটা আহলুত তাশাইয়্যু সুগরা। একটা ছোট শিয়া আর একটা বড় শিয়া। বড় শিয়া যারা, তাদের আকীদা কি জানেন? তারা বলে, তাদের আকীদা ইরতাদ্দান নাসু বাদা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা আলী। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেবার পরে হযরত আলী ছাড়া সব সাহাবী মুরতাদ হয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? তাদের আকীদা ও বিশ্বাস, কোরআন ইরানের মধ্যে তারা কোরআন কারীম ছেপেছে। সেই কোরআনে একটা নতুন সূরার নাম তারা দিয়েছে সূরাতুল ওয়ালায়া। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়ালায়া নামে কোন সূরা আছে? এটা কোন সূরা জানেন? আমি পড়ি, আপনারা শোনেন। একটা আয়াত তারা ঢুকাইছে, সেটা হলো আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়্যান সাহরাক। যারা আল্লাহর কোরআনে হাত দেয় ওরা মুসলিম না অমুসলিম? সেই জন্য বড় শিয়া যারা, তাদেরকে আমরা কাফের মনে করি এবং তাদের গোমরও ফাঁস হয়েছে। আপনারা পত্রিকায় দেখেছেন, এই ভারতের শিয়া ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এক ভণ্ড শিয়া, সে ভারতের সুপ্রিম আদালতে মামলা করেছে কোরআন কারীম থেকে 26টি আয়াত নিষিদ্ধ করার জন্য। এটা কোন মুসলমানের কথা না কুখ্যাত কাফেরের কথা? সেজন্য আমি বলে থাকি, মধ্যপ্রাচ্য শান্তির মূলে যেমন ইসরায়েল, আরেক শান্তির মূলে হচ্ছে ইরান। ঠিক কিনা বলে? যারা আরব বিশ্ব এবং সুন্নি মুসলমানদের শত্রু হিসেবে কাজ করছে। আমরা ইসরায়েলের ধ্বংস চাই এবং ইরানে কুখ্যাত শিয়াদের পতন চাই। ঠিক কিনা বলে? আমার ভাইরা, হযরত আলীর মর্যাদা অনেক বেশি, তবে তার মানে এই নয় যে আবু বকর, ওমর, ওসমান থেকেও বেশি। সকল সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ হযরত আবু বকর, তারপর হযরত ওমর, তারপরে হযরত ওসমান, তারপর হযরত আলী। ঠিক কিনা বলে? এরপর আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলছেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। নিশ্চয়ই যারা আল্লাহকে অভিভাবক মানবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিভাবক মানবে আর মুমিনগণকে অভিভাবক বানাবে, তারাই আল্লাহর দল, তারাই বিজয়ী হবে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা যে বিশ্বব্যাপী মার খাচ্ছি তার মূল হচ্ছে আমরা আল্লাহকে অভিভাবক মানি নাই, আমরা রাসূলুল্লাহকে অভিভাবক মানি নাই। ঠিক কিনা বলেন? আমরা অভিভাবক মেনেছি বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রকে, আমরা অভিভাবকত্ব দিয়েছি জাতিসংঘকে। সেই জন্য আমরা পৃথিবীর সব জায়গায় মার খাচ্ছি। দ্বিতীয় সমস্যা, আমরা আল্লাহর দলের হতে পারি নাই, আমরা হয়েছি শয়তান ও তাগুতের দলভুক্ত। 3 নাম্বার, আমরা নেতা নির্বাচন করতে পারি নাই, যত নেতা বানিয়েছি সব ফাসেক, ফাজের, বেঈমান। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আমাদের মার খাওয়ার মূল কারণ। ঠিক কিনা বলেন? সত্যিকার অর্থে আমাদের অভিভাবক যে আল্লাহ, তাতে সন্দেহ আছে? আপনি দেখুন, 57টি মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে সারা দুনিয়ার কাফের, মুশরিক, বেঈমান ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। আপনারা অবাক হবেন, বর্তমান করোনা পরিস্থিতির আগে আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল একটি স্কিম তৈরি করেছিল। এই স্কিমটির নাম দ্য ডিলিং অফ সেঞ্চুরি।
কি নাম? দ্য ডিলিং অফ সেঞ্চুরি। এটার উদ্দেশ্য ছিল ফিলিস্তিনকে ইসরায়েলের রাজধানী বানাবে, বাইতুল মুকাদ্দাসকে ভেঙে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করবে। 3 নাম্বার, সিরিয়া এবং তুরস্কের একটা বিরাট অংশ, ইরাকের একটা অংশ নিয়ে গ্রেটার ইসরায়েল, বৃহৎ ইহুদি রাষ্ট্র তৈরি করবে। এ তারিখ ঘোষণা ছিল গত বছর মার্চ মাসে। কোন মাসে? না, গত বছর জানুয়ারিতে 31st নাইট যেটা বলে। কোনটা? 31st নাইট, যেটা বছরের শুরু। সেদিন তারা চূড়ান্ত করবে ডিলিং অফ সেঞ্চুরি নামে। আল্লাহ পাক মুসলমানকে বাঁচাতে ইহুদিদের বিরুদ্ধে ঘোষণা করলেন কিলিং অফ সেঞ্চুরি। এইটার নামটা বলেন তো, আপনারা যেটা জানেন ওইটা বলেন। করোনা, ঠিক কিনা বলেন? ওরা করলো ডিলিং অফ সেঞ্চুরি, আল্লাহ দিলেন কিলিং অফ সেঞ্চুরি। কিলিং অফ সেঞ্চুরির কাছে ডিলিং অফ সেঞ্চুরি বুমেরাং হয়ে গেছে। পশ্চিমা দুনিয়া বিপর্যস্ত হয়ে গেছে আল্লাহর একটি অদৃশ্য বোমায়। সেজন্য বলি মুসলমানের অভিভাবক আল্লাহ, মুসলমানের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান কখনো কাফের মুশরিককে নেতা বা অভিভাবক বানাতে পারে না, ঠিক কিনা বলেন? আর কাফের মুশরিক কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না। দেখছেন না, বন্ধু বানাইছেন 50 বছরে, কি পাইছেন? ফারাক্কায় কতটুকু পানি পাইছেন? টিপাই মুখ বাঁধ নির্মাণ করে পানি আটকায় দিয়েছে, ফারাক্কার বাঁধ নির্মাণ করে পানি আটকায় দিয়েছে। যখন তখন আমার বাংলার মানুষগুলোকে কাঁটাতারের বেড়া অতিক্রম করার সময় পাখির মতো গুলি করে হত্যা করে সেই মসজিদ পত্তলিক কোনদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না। তাই বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু, ঠিক কিনা? শোনা যাচ্ছে সিলেটবাসী সজাগ হয়ে যাও। শোনা যাচ্ছে সেই উগ্রবাদী সন্ত্রাসী প্রধানমন্ত্রী বাংলাদেশে হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী আসতে চায়, তাকে আসতে দেওয়া হবে না। সেই উগ্রবাদী হিন্দু নেতার হাতে কাশ্মীরের মুসলমানের রক্ত লেগে আছে, গুজরাটের মুসলমানের রক্ত লেগে আছে। বাবরি মসজিদ শহীদ করার কলঙ্কিত সেই কুখ্যাত হিন্দু মন্ত্রীকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা চাই কাশ্মীরি মুসলমান, আসামের মুসলমান, গুজরাটের মুসলমানের দুর্দশায় আমাদের কলিজায় রক্তের ক্ষরণ এখনো বন্ধ হয় নাই। সেই রক্তের ক্ষরণ যদি আরো বাড়ানো হয়, সেই উগ্রবাদী ব্রহ্মবাদী বাংলাদেশে ঢুকলে 14 কোটি মুসলমান জুতা উত্তোলন কর্মসূচি পালন করতে পারবে। অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা আল্লাহর দলভুক্ত হব কিনা। রাজি আছেন? আমাদের অভিভাবক আল্লাহ, আমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের অভিভাবক। আমরা অনুসরণ করব সাহাবায়ে কেরামকে, আর আমরা নেতা বানাবো মুমিনকে। আমরা এখানেই ভুলটা করছি, নেতা নির্বাচনে ভুল করেছি। একটা লাক্সারি বাস 40 সিট, কত সিট? সামনে বসছে 20 জন শাইখুল হাদিস, তারপর 10 জন মুহাদ্দিস, তারপর 10 জন দরবেশ, 40 জনের সব আউলিয়ায়ে কেরাম। ড্রাইভার যাকে বসানো হয়েছে তিনি একজন বিখ্যাত ইয়াবাখোর মাতাল। বাস যাবে আউশকান্দি থেকে চট্টগ্রাম, মেঘনা পার হওয়ার পরে এটা ডালে যাবে না খালে যাবে, কিন্তু বসা আছে সব নেককা, বসা আছে নেককা, সব মুহাদ্দিস, শাইখুল হাদিস আর সুফি দরবেশ। কিন্তু যারে চালকের আসনে দিছে ওই লোকটা ইয়াবাখোর মাতাল। বাস যাবে কই ডালে না খালে?
দেশে 3.5 লক্ষ মসজিদ আছে, কথা সত্য বটে, হাজার হাজার মাদ্রাসা আছে, পীর আউলিয়ার খানকা আছে, কিন্তু চালকের আসনে যাদেরকে আমরা জায়গায় জায়গায় বসিয়েছি সব মাতা। সবার মাথায় বিলেতি গোবর, সবার মাথায় পশ্চিমা ধ্যান ধারণা চিন্তা ভাবনা। এই নেতাগুলোকে বাদ দাও, আল্লাহ তার রাসূলের অনুসরণ করে এমন নেতাদেরকে বসাও, গোটা বাংলাদেশের চেহারা বদলে যাবে। ঠিক কিনা বলে? তা শুধু বাংলাদেশ নয়, 57টি মুসলিম রাষ্ট্রের জন্য এটাই হচ্ছে আল্লাহ দেওয়া ফর্মুলা। ঠিক কিনা বলে? আমরা 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 মসজিদে যখন ইমাম বানাই, ইমাম হলো নেতা, ছোট নেতা। এটা কি? যারা ইমামতি করে তারা নেতা না? কথা বলে না। কিন্তু এইটার নাম ইমামতে সুগরা, ছোট নেতৃত্ব। আর যারা সমাজ ও রাষ্ট্র চালায় ওইটা ইমামতে কুবরা, বড় নেতৃত্ব। এখন ছোট নেতা বাছাই করতে আমাদের চেষ্টার কমতি নাই। 2 মাস সার্কুলেশন, শর্ত থাকে দাওরা পাস, কামেল পাস, অনার্স পাস, কারিয়ানা পাস, বিবাহিত 2 সন্তানের জনক। তারপর আসার পর ইমাম সাহেবের হয় ইন্টারভিউ। ইন্টারভিউ নেয় কারা? আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি, যে পেশাব করে পানি নেয় না একক্ত, নামাজ পড়ে না বিরক্ত। ঠিক কিনা? ইন্টারভিউ নেয়, বুঝলেন? কোন আলেম সাহেব আসে না, আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি। তারপর ইমাম একজন রাখে। ছোট ইমামের বেলায় কত যাচাই বাছাই, কিন্তু আমরা যাদের নেতৃত্বে সমাজ ও রাষ্ট্রে চলি তাদের অধিকাংশ কোরআন বুঝে না, হাদিস বুঝে না, সেকুলারিস্টে বিশ্বাসী, সেকুলারিজমে বিশ্বাসী, কেউ ন্যাশনালিজমে বিশ্বাসী, কেউ সোশ্যালিজমে, কেউ ক্যাপিটালিজমে। ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য তাদের মধ্যে নাই। তখন হবে কি? আমরা সব নেককার থাকলো, বাস যাবে কই? তাহলে আমাদের নেতা বানাতে হবে কাদেরকে? আল্লাহ পাক তা বলে দিয়েছেন। ঠিক কিনা? এরপর আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লা'iban মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। মুমিনগণ, কখনো তোমরা যারা কাফের মুশরিক বেঈমান তোমাদের দ্বীন ইসলামকে নিয়ে খেলতামাশা করে, হাসি ঠাট্টা করে, তোমাদেরকে নিয়ে কৌতুক করে, এই সব অবিশ্বাসীদেরকে তোমরা বন্ধু বানায়ো না, নেতা বানায়ো না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক জেনে কথাগুলোর উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমি মুনাজাত করছি, যারা দাঁড়িয়ে আছেন 1 সেকেন্ডে বসে যাও। প্রশ্ন আছে, আমি দেখব উত্তর দেওয়া যায় কিনা। তোমরা প্রশ্ন করো এই জন্য যেন সমাজে ফিতনা সৃষ্টি হয়। ফিতনা সৃষ্টির মতো কোনো প্রশ্ন আমি নিব না। এই মিয়া বসো, একটু কথা দাঁড়াবার চেষ্টা করো না। ওয়াজ শেষ হলে কি দৌড়িয়ে চলে যাবা নাকি? আরো তো কাজ বাকি আছে। ঠিক কিনা? ভাই বন্ধুগণ, আমি আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি না। বিদায় মুহূর্তে আপনারা কেউ প্রশ্ন দিতে উঠবেন না। যথেষ্ট প্রশ্ন জমা হয়ে গেছে, এগুলোর উত্তর দিতেই তো আমার কষ্ট হয়ে যাবে। আর নতুন কোন প্রশ্ন রিসিভ করব না আমি। পিছনে দেন। নিজামউদ্দিন, প্রশ্নগুলো বদরুলের হাতে দিয়ে দাও। আমি আপনাদেরকে করজোড় অনুরোধ করে যাচ্ছি, আপনারা আমার মহব্বতের ভাই। ঠিক কিনা বলেন? শামসুল উলামা আল্লামা ফুলতুলি রহমতুল্লাহর হাতে গড়া শরীয়ত আপনারা, এটা মানেন? তাহলে আল্লাহর দ্বীনের পক্ষে আন্দোলনে আপনাদের অবদান সবচেয়ে বেশি থাকা দরকার কিনা?
কিন্তু হযরত ফুলতলি রাহমাতুল্লাহর ইন্তেকালের পরে আপনাদের কাজে আপনারা গাফলত করেছেন বলেই ফরমালিন যুক্ত ভণ্ড সুন্নিগুলো ঢুকে ঢুকে আপনাদের ঈমান নষ্টের চেষ্টা করছে। তাদেরকে প্রতিহত করতে আল-ইসলাহ এবং তালাবিসকে আগে আসতে হবে। চোরের মার বড় গলা, যারা কথায় কথায় শিরক করে তারা আমাদেরকে বলে ওয়াহাবি। জনপুর, বদরপুর, ফুলতলি তারাই যদি ওয়াহাবি হয় তো বাংলাদেশে সুন্নি কে? কথা বলেন। ফুলতলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহ সুন্নিয়তের জন্য রক্ত দিয়েছেন কিনা বলেন, জোরে বলেন। সারাটা জীবন বাংলাদেশে, ইউরোপে, আমেরিকায় ইলমে কেরাতের খেদমত করেছেন কিনা বলেন। দিনের পক্ষে এত লক্ষ লক্ষ সৈনিক যিনি তৈরি করে গেলেন, আজকে তাদেরকে বলা হয় ওয়াহাবি। আর যারা মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, খাট পূজা করে ওরা নিজেদেরকে দাবি করে সুন্নি। এটা সুন্নি তো দূরে থাক, মুসলমানও হয় নাই। আগে তো মুসলমান, তারপরে না ওয়াহাবি সুন্নি। এই খাট পূজারি, মাজার পূজারি, পীর পূজারি যেগুলো আছে, ভুল বুঝবেন না। মাজার জিয়ারত আমরা করি, এটা সওয়াবের কাজ, কিন্তু মাজারে যে কপাল ঘষা সেজদা করা এটা শিরকি কাজ, ঠিক কি না? এই সব ভণ্ড পূজারি গুলো, বেদাতি গুলো কত বড় মুশরিক আপনারা দেখেছেন না? খাজা বাবার গান গাইতে যাইয়া শিরকে আকবার করে বসে আছে। আমরা বলেছি তওবা করতে, এখন ভণ্ড বলতেছে আমাদেরকে ফোন করে তওবা করাইলেই তো চলতো। ফোন যদি বন্ধ থাকে তা আমাদের তো আর সুযোগ থাকে না। তারপরও বলছি, তাদের যদি কোনো মাসলা বুঝতে হয় কেন কুফর হয়েছে, আমার ছাত্ররা বাংলাদেশে তৈরি আছে। তারা যে ওই কোয়ালিটির মুফতি আর মৌলবী, তাদেরকে ভালো মতো কিতাব থেকে মাসালা বুঝাতে আমার ছাত্রগুলোই যথেষ্ট আছে, আলহামদুলিল্লাহ। এইসব ভণ্ডরা খাঁটি সুন্নিদেরকে বলে ওয়াহাবি। এই সুযোগ পাচ্ছে আপনাদের অবহেলার কারণে, কার্যে গাফলতির কারণে, ঠিক কিনা বলেন? আর গাফলতি চলবে না। আপনাদের মাটি আপনাদেরকে ধরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? সৈয়দ আহমদ বেরেলি এবং শাহ কারামত আলী জনপুর রহমতুল্লাহর উত্তরসূরি আমরা যারা, সব আমরা খাঁটি সুন্নি, ঠিক কিনা বলেন? আমরাই খাঁটি সুন্নি। আমাদেরকে ওয়াহাবি বলবে তারাই যারা ইংরেজদের পা চাটা গোলাম, যারা ইংরেজ আমলে ইংরেজদের গোলামি করেছে, যারা ইংরেজ খেদাও আন্দোলনকে নাজায়েজ ফতোয়া দিয়েছিল, যারা ভারতবর্ষে জিহাদের বিরোধিতা করেছিল, সেই ইংরেজদের পা চাটা গোলামরাই সৈয়দ আহমদ বেরেলি ও কারামত আলী জনপুরীর উত্তরসূরিদেরকে ওয়াহাবি বলতে পারে, ঠিক কিনা বলে? এগুলো সুন্নি না, এগুলো ভালো মুসলমানও হতে পারে নাই। এগুলো কিসের সুন্নি, কিসের ওহাবি? না সুন্নি, না ওহাবি, না ইহাবি, না উহাবি, কুছ ভি নাহি, কুছ ভি নাহি। এরা কি? এদের থেকে দূরে থাকবেন। এরপরে আপনাদেরকে সতর্ক করছি, আরেকটা বিষয় স্পষ্ট বলে দিচ্ছি। আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন না? আপনাদেরকে আমার করজোর অনুরোধ, দলীয় মতভেদ করবেন না। পীর যার যেই হোক, আমরা মুসলমান। দল যার যেটাই হোক, আমরা মুসলমান। আমাদের বড় পরিচয় কি আওয়ামী লীগ, বিএনপি, না মুসলমান? আমাদের বড় পরিচয় কি আমরা কোন পীরের মুরিদ, না আমরা মুসলমান? অবশ্যই মাসলাকের গুরুত্ব আছে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দ্বীন ইসলামের। এর জন্য আমি বলেছি মাসলাক যার যার, ইসলাম সবার। এটা অনেকে বুঝে নাই। অর্থাৎ আমার মাসলাক আমার কাছেই থাকবে। আমরা যারা জনপুর, ফুরফুরা, বদরপুর, ফুলতলি, আমাদের মাসলাক আমরা কাউকে চাপায় দিব না, চাপায় দিব না। আমরা আমাদের মাসলাকে থাকবো, অন্যরা অন্যদের মাসলাকে থাকবে। ইসলামের বৃহৎ স্বার্থে আমরা এক হয়ে যাব। আওয়ামী লীগ আওয়ামী লীগের কাছে, বিএনপি বিএনপির কাছে, কিন্তু ইসলামের মহান স্বার্থে আমরা আওয়ামী লীগ বিএনপি ভেদাভেদ ভুলে এক হয়ে যাব। এটাই আমার মিশন, এটাই আমার ভিশন, মনে থাকবে? এটাই আমার কথার স্লোগানের ব্যাখ্যা। মাসলাক যার যার, ইসলাম সবার। দল যার যার, ইসলাম সবার, ঠিক কিনা বলেন? আমরা যদি এই সূত্রে ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ কাফের মুশরিকদের কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়িত হবে না, ইনশাআল্লাহ। আমি আপনাদের করজোর অনুরোধ করছি, ভাই সব, আমরা খাতমে নবুয়তের আন্দোলনে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করব। বহুবার আপনাদের বলেছি, কিন্তু আপনাদের কাছ থেকে আশানুরূপ সাড়া আমি পাই নাই।
অন্য সারা দেশে পাই, আপনাদের থেকে আশানুরূপ সারা আমি পাই নাই। আমার কোনো নেতৃত্বের লালসা নেই, কিংবা মুরিদ বানাবার কোনো লোভ নেই। আমি কিছু দিনের কর্মী চাই। সেই কর্মী যেই দলের হোক, অন্তত খাতমে নবুয়তের আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করবে, এটা আমার প্রত্যাশা। এই আশাটা পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ? খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। মনে থাকবে এই কথা। বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক আছে না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না? তাদের বিরুদ্ধে আমাদের কোনো মিছিল মিটিং আছে? অথচ তারা বাংলাদেশে নিরাপদে ধর্মকর্ম পালন করছে। বরং হিন্দুরা বাংলাদেশে যতটুকু নিরাপদ, ভারতে এতটুকু নিরাপদ নয়। কারণ আমাদের সরকার তাদেরকে যথেষ্ট নিরাপত্তা দিয়েছে, এবং বাংলাদেশের মুসলমান পরম সহিংস মুসলমান। ভারতে নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের হিন্দুদেরকে তারা হামলা করাকে জায়েজ মনে করে না, ঠিক কিনা বলে? কিন্তু আমরা যে কথাটা খাতমে নবুয়ত আন্দোলনকারীরা বলি, সেটা হলো বাংলাদেশে একটি অমুসলিম সম্প্রদায় আছে, কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। তারা নিঃসন্দেহে অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। এই জন্য তারা কি সর্বশক্তি দিয়ে বলেন তারা কি? কিন্তু তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? মহাত্মা গান্ধীর নাম শুনছেন না? দেখেন নাই তো? মুরব্বীরা দেখছে, বাংলাদেশে আসছিল, আপনাদের নোয়াখালীতে 3 মাস ছিল মহাত্মা গান্ধী। আমি চিন্তা করছি, এত বড় রাজনীতিবিদ 3 মাস নোয়াখালী করলো কি? পরে খবর পাইছি এক হিন্দু মহিলার প্রেমে পড়ে গেছিল। পরকীয়া খুব খারাপ জিনিস, নেতাকে আর নেতা থাকতে দেয় না, ঠিক কিনা? জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে। দেখলেন না এক খেলোয়াড় খেলার মাঠে ছক্কা মারতে মারতে আরেক বেটার বউ ছক্কা মেরে দিয়েছে। আমি তাকে বলবো তওবা করে অন্যের বৈধ স্ত্রীকে ফিরিয়ে দিতে। আপনারাও কি একমত? প্রিয় ভাই বন্ধুগণ, এই অঘটনগুলো এখন বাংলাদেশে বেশি ঘটতেছে, শুধু পর্দা না থাকার কারণে, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, তো মহাত্মা গান্ধী বাংলাদেশে এসে 3 মাস ছিল। তার সাথে সবসময় একটা ছাগল থাকতো। এই ছাগলটা কয়েকবার লন্ডনে ভ্রমণ করছে, এটারে টিকিট কেটে নিয়ে গেছে। দুর্ভাগ্যজনক, ছাগলটা নোয়াখালীর ফেনীতে আসার পর চুরি হয়ে গেছে। ওই জায়গার নামই হয়ে গেছে ছাগল নাইয়া। মহাত্মা গান্ধী লম্বা এক টুপি লাগাইছে। মুসলিম ছিল না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লিখে দিছে শরবত। এটা শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল আব্দুল সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর রাশেদ খান নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করেছে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না। কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব
মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে যারা একটি দুইটি নয় 100টি সেন্টার বাংলাদেশে করে ফেলেছে, তাদের একমাত্র কাজ মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানানো। সেজন্য তাদেরকে নির্মূল করার জন্য আর রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ের জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। রাজি আছেন? তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমের উপর বাংলাদেশের ব্যানারে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে রাখা। বিদায় বেলা আমি আরেকটি হুঁশিয়ারি করে দিচ্ছি, আরেকটি বাতিল ফেরকা বাংলাদেশে মাথা চারা দিয়েছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা আরেকটা বাতিল ফেরকা। এরা বলে দাজ্জাল বলতে কিছু নাই, এদের আকীদা আকাশ থেকে ঈসা নামবে, এটা মিথ্যা কথা। এরা বলে কিয়ামত বলতে কিছু নাই, এরা বলে নামাজ হচ্ছে ব্যায়াম, ওযু থাকলেও পারে না থাকলেও পারে। এই হিজবুত তাওহীদ একটি অমুসলিম ফেরকা, এটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, পারবেন ইনশাআল্লাহ। এখন আমি প্রশ্নগুলো দেখি, আপনাদের উত্তর সংক্ষেপে দেবার চেষ্টা করছি, তারপরে মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা 11 বার ইস্তেগফার পড়ে নেন। সূরা ফাতিহা পড়ুন। আমি আমাদের অনেক সবার জন্য দোয়া চাই। আউশকান্দি যারা প্রোগ্রামটি করেছে, জুয়েল কোথায়? জুয়েলের সাথে যারা আছে তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমুল উম্মাহ বাংলাদেশের যারা সহযোগিতা করেছে তাদেরকে, বদরুল আছে, শামীম আছে, তাদের জন্য দোয়া করবেন। প্রবাসী যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আর্থিক, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করেন। আমাদের সাবেক এমপি সুজার সাহেব আছেন, আমার খুব মহব্বতের লোক, তার জন্য দোয়া করবেন। আর অনেক সমাজ সেবক, রাজনীতিবিদ, ওলামায়ে কেরাম, আমি ওনাদের জন্য সবার জন্য দোয়া চাই। আমাদের আজকের উদ্বোধক ছিলেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ বিলাল, আপনাদের এই নবীগঞ্জ বাহুবল হবিগঞ্জ 1 আসনের সম্মানিত সংসদ সদস্য। মাহফিলটি হওয়ার পক্ষে তার নৈতিক সমর্থন ছিল, তিনি হয়তো আসতে পারেননি ব্যস্ততার কারণে। হ্যাঁ, আমি তার জন্য দোয়া করব। আপনাদের সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। দেখছেন কতগুলো প্রশ্ন দিয়ে বসে আছে। এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের সমাজে শ্বশুর বাড়ি থেকে না চাওয়া সত্ত্বেও যদি মেয়ের বাড়ি থেকে স্বইচ্ছায় আসবাবপত্র দেওয়া হয় বা মেয়ের জামাইকে ব্যবসা বা অন্য কিছুর জন্য টাকা দেওয়া হয়,
তা কি যৌতুক হিসেবে গণ্য হবে? যদি কোনো ধরনের চাপ ধাপ ছাড়া খুশি মনে শ্বশুর তার মেয়ের জামাইকে পুরা বাড়িঘর লিখেও দিয়ে দেয়, তাতে কোনো সমস্যা নেই। তার মানে তোমরা এটার আশায় আছো? জি বললা যে। এক বক্তা বলেছে, আমি 82টা দাওরা পাড়ি দিয়ে পীর হয়েছি। আমার জীবনে 7 বার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। এখন আমার প্রশ্ন হলো, নিজের প্রশংসা নিজে করা কি ঠিক? আপনারাই বলেন কতটুকু ঠিক। বরং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার স্বপ্নে নসিব হওয়ার যে সৌভাগ্যের কিছু নাই, এটা আসলে যিনি দেখছেন তিনি মুখে বলে বলে বেড়াবেন না, তিনি বরং তার নাজাতের জন্য পুঁজি হিসেবে রেখে দিবেন। ঠিক কিনা? আমাদের সমাজে বিয়ের পরের দিন রাতকে কালো রাত হিসেবে ধরা হয়, নাউজুবিল্লাহ। এটা কেমন কথা? কালো রাত না কাল রাত? কি বলেন মুরব্বি? কাল রাত। ওটা কি অশুভ রাত মনে করে? না, এইরকম কোন ভিত্তি ইসলামে নাই। বরং আমার দৃষ্টিতে বিয়ের রাতটা যেমন দামি, তার পরের রাতটাও কম দামি না। শ্বশুর বাড়ি যে দাওয়াত খাওয়ার দিন, ঠিক কিনা বলেন? এটা মানে শ্বশুররা আবিষ্কার করছে যেন ভয়তে জামাই বউ নিয়া বের না হয়। কোরআন নাজিল হয়েছিল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোরআন নাজিলের আগে যে সকল নবী রাসূলগণ দুনিয়াতে আগমন করেছিলেন, ওনারা কোরআন নাজিলের আগে নামাজ পড়লেন কি দিয়ে? সুন্দর কথা বলেছেন। রাসূলুল্লাহ শরীয়তে নামাজে কোরআন পড়াকে আল্লাহ ফরজ করেছেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এই নির্দেশের মাধ্যমে। পূর্বের নবীগণ নামাজ পড়তেন, পূর্বের নবীদের উপর তাদের নিজ নিজ ভাষায় আল্লাহর কালাম নাজিল হতো, সেই ভাষাতেই তারা নামাজে পড়তেন। কথা বুঝতে পেরেছেন? যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা ছিল ইব্রানি, তা হযরত ঈসা আলাইহিস সালামের ভাষা, তার উপর নাজিল হয়েছে কিতাব সুরিয়ানি। সেই ভাষাতেই তারা নামাজে তেলাওয়াত করতেন, আল্লাহর প্রশংসা করতেন। এক ভাই প্রশ্ন করেছেন, ইসলামের পরিভাষায় প্রতিহিংসা সমালোচনার পরিণাম কি? সুন্দর বলেছেন, হিংসা প্রতিহিংসা কবিরা গুনাহ, এবং হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ করেছেন, অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। ঠিক কিনা? এবার হচ্ছে সমালোচনা। কারো পিছনে তার সমালোচনা করা গীবত, এটা কবিরা গুনার একটি গুনাহ। কিন্তু 6টি শর্তে আপনি কারো সমালোচনা করতে পারবেন। হাদিসে এসেছে, উসকুরুল ফাজেরা কাইয়াহজুরাহুন নাস। যে ব্যক্তি কাফের, ফাসেক, ফাজের, যার কথা কাজ বা কর্মকাণ্ডে অন্য মুসলমান ক্ষতিগ্রস্ত হতে পারে, তার বিরুদ্ধে মানুষকে সজাগ করার জন্য সমালোচনা করা জায়েজ না ওয়াজিব? এটা কি ওয়াজিব। শাসক যদি স্বৈরাচার হয়, তার সমালোচনা করা জায়েজ। কোন নেতা যদি লম্পট হয়, তার লাম্পট্যের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তার ব্যাপারে মানুষকে সতর্ক করা জায়েজ। এভাবে 6টি শর্তে সমালোচনাকে শরীয়ত জায়েজ রেখেছে। শুধু ব্যক্তি স্বার্থে কারো সমালোচনা করা, গোষ্ঠীর স্বার্থে সমালোচনা করা, যেখানে দিনের কোনো ফায়দা নিহিত নেই, জনগণের কোনো ফায়দা নিহিত নেই, সেটা একেবারেই গীবত, হারাম, নাজায়েজ। পবিত্র কোরআনের 26টি আয়াত পরিবর্তনের জন্য ভারতের আদালতে অসীম রেজবি নামে একজন কাফের রিট করেছে। এটার কথা তো আমি মূল আলোচনাতে বলেছি। সে হচ্ছে কুখ্যাত শিয়া, সে কাফের, তার আল্লাহর কোরআন পুরাটা বিশ্বাস করে না। আমাদের বাংলাদেশে করণীয় কি এখন? আমাদের বাংলাদেশের করণীয় হচ্ছে যে সেই কুখ্যাত অসীম রেজবি, সে অমুসলিম, তার কোনো কথায় ভারত সরকার ইসলাম বিরোধী কোনো সিদ্ধান্ত নিবে না। যদি নিতে যায় তো রাশিয়া যেভাবে ভেঙ্গে টুকরা টুকরা হয়েছে, ভারতও ভেঙ্গে টুকরা হতে সময়ের ব্যাপার লাগবে ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব হচ্ছে দেশে প্রতিবাদের ঝড় তোলা। কোনোভাবেই যেন ভারত সরকারের ইঙ্গিতেই কাজটি হয়েছে আমরা বুঝতেছি, ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে অস্থির এবং অরাজকতায় রেখে ইসলাম বিরোধী এজেন্ডাগুলো কায়েম বাস্তবায়ন করার জন্য এটা একটা ভারতের সরকারি কৌশল বলে আমরা মনে করি। অতএব এটা যেন না হয়, সেজন্য আমাদের সর্বাত্মক
প্রস্তুতি গ্রহণ করতে হবে বাংলাদেশের জন্য। একজন মহিলা মারা যাওয়ার পর তার লাশ দুয়ারে কবরে লাশ নামাবে কারা? কাদের জন্য লাশ দেখা যায় এবং মৃত মহিলাকে কবরস্থ করা কাদের জন্য হারাম? যখন মহিলা মারা যাওয়ার পর তার মহিলা তারে কবরে দাফন করবে না, পুরুষরাই দাফন করবে। মহিলার শরীরে কাফন থাকবে, দাফন করার সময় মহিলাকে যদি স্পর্শ করতে হয় পুরুষ ব্যক্তির হাতে কোনো কাপড় পেঁচায় নিলেই চলবে, এটা জায়েজ, তাতে কোনো সমস্যা নাই। আর মহিলাদের গোসল মহিলারাই করাবে। কথা বুঝতে পেরেছেন? মহিলার সন্তানরা মায়ের লাশ দেখতে পারবে, ভাইরা বোনের লাশ দেখতে পারবে। কথা বুঝতে পেরেছেন? আর কোনো স্বামী দেখবে না, এটা মাকরুহ, না দেখাটাই উচিত। তবে খুব যদি আবেগ সংবরণ করতে না পারে স্বামী, সেই ক্ষেত্রে আলেমদের উচিত খানিক সময়ের জন্য শিথিলতা করে দেওয়া। খুতবার আজানের পর হাত তুলে মোনাজাত করা যাবে কিনা? করবেন না, করাটা মাকরুহ। কারণ ফাতাওয়ার যে সমস্ত ফতোয়ার কিতাবে এসেছে, কোন এবারতে এসেছে ইদা খারাজাল ইমাম, আর কোন এবারতে এসেছে ওয়া ইদা সাইদাল ইমাম আলাল মিম্বার লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রাদ্দাস সালাম। ইমাম যখন বের হবে হুজরা থেকে খুতবার জন্য, আর বাকিরা বলেছেন ইমাম যখন মিম্বরে বসে যাবে, কথা বুঝতে পারছেন, তখন কোনো নামাজ নাই, দোয়া নাই, জিকির নাই, সালাম নাই। কেউ সালাম দিলে জবাবও দেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে কি হাত তুলে মোনাজাতের সুযোগ আছে? আরে কথা বলেন। আরেকটা বিতর্কিত প্রশ্ন এসছে, এই ধরনের প্রশ্ন আমাকে করবেন না কখনো। আমাদের মধ্যে অনেকে ভুল বুঝাবুঝি সৃষ্টি করতে চায়। আমরা জনপুর, আমাদের থেকে বদরপুর, বদরপুর থেকে ফুলতলি। আমরা সৈয়দ আহমদ বেরেলি ও কারামতুল জনপুর রহমতুল্লাহর উত্তরসূরি। আমাদের মধ্যে কোনো মত পার্থক্য নাই। যদি মনে করেন কোথাও মত পার্থক্য হচ্ছে, মনে করবেন তৃতীয় পক্ষ সেখানে